ডিজে বাপি প্রেজেন্টেশন। একটু ওই তো মা না তুমি ভালো করছো, চলো একটুখানি লীলা শোধন হয়ে যায় তারপর আবার গান হবে। হ্যাঁ হ্যাঁ লীলাও শ্রবণ করতে হবে না? হ্যাঁ 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 কোমরে যন্ত্রণাটা ছাড়ু। চলো তাই আজ কৃষ্ণচন্দ্র আমার। হ্যাঁ আরেকটা দেবো তারপর বসবে? ও বাবা আরেকটা গান হবে তারপর বসবে নাকি? বাবা বাবারা বলছেন আরেকটা দিতে হবে তারপর নাকি বসবে। छटी छटी गैया छटी छटी ग्वाल छोटो सो मेहरो मदन गोपाल। छटी छोटी गैया छोटी छोटी बाल छोट से छोट मेरा मदन गोपाल। छटी 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 गैया छटी छटी ग्वाल छोटो सो मेहरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल छोट से छोट मेरा मदन गोपाल। मदन गोपाल 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 मदन गोपाल। छोटो सो मेरो मदन गोपाल। छठी 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 गैया छठी छठी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल छोट से चले मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में मेरो मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल छोट से छोट मेरो मदन गोपाल। निताई गौर हरि हरि बोल। घास खाबे गैया दूध पिए गोवाल। एगो गरु की खाए गो की खाए? রুটি পরোটা লুচি। আর মানুষ কি খায়? গরুর থেকে গোবর। এখানে ঘরে ঘরে গরু আছে, গরু আছে তো? হ্যাঁ অনেক গরু আছে তো, এক ঝোড়া গোবর এনে দেবে তো বসে বসে খাবে। আর আমাদের গোপাল কি খায় গো? নকল দানা।
মাখান খাবে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी पाल छोटा सा छोटा मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी छोटा सा छोटो मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी पाल छोटा सा चले मेरा मदन गोपाल। मदन गोपाल 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 मदन गोपाल। छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटो 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 मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी उलू ध्वनि तो मेरो मदन गोपाल मदन गोपाल। छोटी गैया छोटी छोटी छोटो से छोटो मेरा मदन गोपाल। छोटो से छोटो मेरा मदन गोपाल। छोटो से छोटो मेरा निताई गौर सीतानाथ प्रमानंदे हरि 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 बोल। ता शोन आज सुबल के भगवान कृष्णचंद्र आमार बोलছে अरे सुबल जा तुई जाबोटे ग्रामे गिये आमार संगे राधार मिलन करा। যখন এই কথা বলেছে সুবল বলছে ওরে কানাই তুই বেছে বেছে আমায় এমন কাজে দিলি আমি যাবোটা কেমন করে। রাধার গৃহ রাধার ঘরে কে আছে জানিস? আছে জটিলা আছে কুটিলা। জটিলা যাকে বলে বাঘিনীর ন্যায় আর কুটিলা যে হলো সাপিনীর ন্যায়। তাহলে তাদেরই ঘরে আমি প্রবেশ করব কেমন করে? আমার কি জীবনের ভয় হবে না? সাপের ঘরে বাঘের ঘরে প্রবেশ করব জীবনে ভয় হয় না? আমি যাব কেমন করে? শোন কানাই আমাকে যদি জমের দুয়ারে যেতে বলিস সেইখানে যাব, পৃথিবীর যে প্রান্তে যেতে বলবি সে প্রান্তে যাব, কিন্তু জটিলার গৃহে আমি যাব না। কেন জানিস? জটিলা কুটিলার গৃহে কেন যাব না তুই জানিস? তবে শোন ভাই রে, আমি শুধু যেতে চাই ওদের ভয়ে নয়, আমি যেতে চাই না তার আরেকটা কারণ আছে। কেন জানিস? ভালো করে শোন। যারে মুখে ভাই কৃষ্ণ কথা নাই তার মুখ আমি দেখি না। যারে মুখে ভাই কৃষ্ণ কথা নাই তার ঘরে আমি যাব না। যার ঘরে ভাই কৃষ্ণ নিন্দা 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 তার ঘরে আমি যাব না। যার ঘরে ভাই হরি হরি তার ঘরে আমি যাব না। যার ঘরে ভাই কৃষ্ণ কথা নাই। বেশ বেশ বেশ, তাহলে জটিলা কুটিলার ভবনে যাব না। কেন না জটিলা কুটিলা কৃষ্ণ নিন্দা করে। কৃষ্ণ বলছে ও সুবল, তুই যদি না যাস না রাধার কাছে, তাহলে আমি আবার রাধাকুণ্ডের মাটিতে আবার গড়াগড়ি যাব। কিন্তু এবার শত ডাকাডাকি করলেও আমি কিন্তু ধুলা ছেড়ে ওর উঠব না। তুই আমায় কথা দিয়েছিস যাবি, আমার কথা তুই পূরণ কর। সুবল বলছে বেশ তা নয় করব, কিন্তু তোকেও কথা দিতে হবে কানাই যে তুই আমার হৃদয় গৃহে চিরটা কালের জন্য বাঁধা থাকবি। আমার যদি কোনো বিপদ হয় তুই সঙ্গে সঙ্গে আমাকে রক্ষা করবি। কৃষ্ণ প্রতিজ্ঞা করল বেশ সুবল, তোর কথা আমি রাখলাম। আজ হতে চিরটা কালের জন্য তোর হৃদয় গৃহে আমি সারাটা জীবনের জন্য বাঁধা রইলাম।
তুই যখনই বিপদে পড়বি আমি তোকে উদ্ধার করব। তাই কৃষ্ণকে সুবল আমার হৃদয়ঙ্গম করে ছুটতে ছুটতে চলল যাবটে রাধার গৃহে। সুচতুর সুবল পবন বেগে ধাবলো, সুচতুর সুবল পবন বেগে ধাবলো, সুচতুর সুবল পবন বেগে ধাবলো, সুচতুর সুবল পবন বেগে ধাবলো। আবলো যাবট মা, আবলো যাবট মা, আবলো যাবট মা, আবলো যাবট মা। জটিলা নিকটে হইল উপনীত, জটিলা কনিয়রে হইল উপনীত, জটিলা নিকটে হইল উপনীত, জটিলার নিকটে হইল উপনীত। মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা। মলিন হলো, দেখো মলিন হলো, মলিন হলো, দেখো মলিন হলো, মনের চাঁদে বদনে খানি, মলিন হলো, মনের চাঁদে বদনে খানি, মলিন হলো, মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা। বেশ 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 বেশ। ছুটতে ছুটতে সুবল গেলেন কোথায়? রাধার ঘরের সামনে। যেই ভবনের সামনে এসেছে দূর থেকে দেখতে পাচ্ছে যে যার জন্য আসতে চাইলাম না সেই জটিলা বুড়ি আমার সদর দরজায় চুপ করে বসে আছে। বুড়ি মরেও না, যার ভয়ে এত দূর আসতে চাইলাম না ঠিক দরজার সামনে এসে দেখলাম সেই বুড়ি কিনা বসে আছে। হ্যাঁ, কি করে আমি এবার ভিতরে যাব? ভয় তো লাগছে, জটিলাকে দেখে সুবলের খুব ভয় লাগছে। কি করব? এক কাজ করি, এই পাশে যে কদম্ব বৃক্ষ আছে আমি বরং কদম্ব বৃক্ষের পিছনে একটু লুকিয়ে থাকি। হ্যাঁ, একবার না একবার হলেও তো বুড়ি অন্দরমহলে যাবে, ঠিক সেই ফাঁকে আমি রাধার সঙ্গে দেখা করে নেব। এই বলে সুবল আমার ছুটতে 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 গিয়ে ওই কদম্ব বৃক্ষের পিছনে লুকিয়ে পড়েছে। বয়স হয়ে গেলে কি হয় গো? কানে বেশি শোনে, আর চোখে বেশি দেখে। দেখেছো, কারবার এদের মোটেও ভালো নয় না। তা বুড়ির বয়স হয়ে গেছে তো চোখে চোখে খুব কমই দেখে, কিন্তু কানে বুড়ি বেশ ভালোই শোনে। সব পার্টস তো আর একসঙ্গে খারাপ হয় না। চোখে কম দেখে কিন্তু কানে ভালো শোনে। দেখতে পেল না সুবলকে, কিন্তু শুনতে পেল কারো যেন পায়ের শব্দ হয়েছে, কেউ যেন ছুটতে ছুটতে চারিপাশে গেছে আর এসেছে। এই পায়ের শব্দ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ডাকছে, কুটিলে, এ কুটিলে, বলি শোন তো মা। কুটিলা ছুটতে ছুটতে এসে বলছে, কি হয়েছে মা, ডাকছো? হ্যাঁ কুটিলে। বলি দেখ তো কেলো রে, বলি দেখ না কেলো রে। বয়স হয়ে গেলে কি হয়? দাঁতগুলো পড়ে যায়। আর দাঁতগুলো পড়ে গেলে কি হবে? কথা বলতে গেলে ওই দাঁতের মাঝখান থেকে হাওয়া বেরিয়ে যায় না? হ্যাঁ, তাই পরিষ্কার করতে বলতে পারছে না। দেখ না কে এলো রে, বলছে কুটিলে দেখ তো, একটু আস্তে। কেলো রে। কুটিলা বলছে, বেশ বেশ মা গো, তুমি চোখে দেখতে পাও না, খালি বসে বসে বলো কে এলো আর কে গেল, কে এসেছে কে। আমার মনে মনে চিন্তা করছে, মা তো কানে শুনতে পায় ভালো, সত্যি কি কেউ এসেছে? আমি একটু দেখে দেখি। চারিদিকে ভালো করে খুঁজতে খুঁজতে দেখে কোথাও কেউ নাই, কিন্তু গাছের পিছন দিক থেকে ওই আড়াল থেকে হাওয়ায় যেন কার একটা ধুতি নড়ছে। এই রে, গাছ তো আর ধুতি পড়ে না, তাহলে কেউ বেটা আছে। এই বলে কুটিলা কি করেছে, আস্তে 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 করে গিয়ে, কে রে দেখি এদিকে আয় তো। ও বাবা, হ্যাঁ রে শুভলে, তুই কি করছিলি? গাছের পিছনে কি করছিলি? সুবলের তো হয়ে গেছে। জটিলাকে দেখে বয়ে ভুক ধুর করতে করতে গাছের পিছনে
পেছনে লুকিয়ে পড়েছে, এবার কুটিলা তার জামা ধরে টেনে বার করেছে। তাহলে কেমন অবস্থা হবে তার? জটিলা কুটিলা দুজনকে দেখতে পেয়ে গেছে। হেই রে, আমি এখন কি বলি, দুজনের হাতে এই বুঝি মার খেয়ে আমি এক্ষুনি মারা যাব। ভয় থরথর করে কাঁপছে সুবল, মুখ থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না। কুটিলা বলে, এ সুবল, চোরের বন্ধু চোর, তোর মতলব তো ভালো নয়। মোটে নয়। কেন এসেছে সেখানে বল। সুবল শুধু অন্তরে বলছে, কানাই তুই বলে দে ভাই, আমি এখন কি বলবো তুই শুধু বল, আমি কিচ্ছু বলতে পারছি না। অন্তর থেকে কানাই সঙ্গে সঙ্গে বলছে, সুবল রে তুই বলে দে। কি বলবো? তুই বলে দে যে তোরা বাছুরি হারিয়ে গেছে। কি বললি? তোর জন্য মিথ্যে কথা বলতে হবে? আমি মিথ্যে কথা বললে তোর জন্য মিথ্যে কথা বলে? হ্যাঁ হ্যাঁ বল, আমি যা বলবো তুই শুধু বল, তাহলে এখন প্রাণে তুই বেঁচে যাবি। সঙ্গে সঙ্গে সুবল বলছে, ও কুটিলে, কুটিলি গো, আমি কেন এখানে এসেছি জানো? তবে শোনো, কি কহব দুঃখ পরিশেষ ও কুটিলে, কহব দুঃখ পরিশেষ ও কুটিলে, কি কহব দুঃখ পরিশেষ ও কুটিলে, কি কহব দুঃখ পরিশেষ ও কুটিলে। আমার দুঃখের শেষ নাই, দুঃখের কোনো সীমা নাই। বাছুরি খুঁজি খুঁজি হামা হেথায়াওয়ালা, বাছুরি খুঁজি খুঁজি হামে হেতায়া এলো, বাছুরি খুঁজি খুঁজি হামা হেথায়াওয়ালা, বাছুরি খুঁজি খুঁজি হামে হেতায়া এলো। ভ্রমিয়া ভ্রমিয়া না 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 দে, ভূমিয়া ভূমিয়া না 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 দে, ভূমিয়া ভূমিয়া না 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 দে। দেখো, একদিকে সত্যি কথা বলছে, একদিকে মিথ্যে কথা বলছে। কেমন? একটা হাত তুলে দেখাচ্ছে, ও কুটিলে, ভ্রমিয়া ভ্রমিয়া না 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 দে, ভূমিয়া ভূমিয়া না 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 দে। আমার বাছুরি হারিয়ে গেছে, নানা দেশে আমি খুঁজে বেড়াচ্ছি। আর আরেকটা হাত কি করেছে জানো? এইখানে রেখে দিয়েছি যাতে না দেখতে পাই। আর এইভাবে নাচছে, এইভাবে নাচছে, আর মনে মনে বলছে, আমি কোন দেশে যাই না, আমি কোন দেশে যাই না, আমার বাছুরি হারাই না, আমার বাছুরি হারাই না। এই হাতটায় পড়ে আছে, ভ্রমিয়া ভ্রমিয়া না 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 দে, ভূমিয়া ভূমিয়া না 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 দে, ভূমিয়া ভূমিয়া না 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 দে। হ্যাঁ রে, তোদের বাছুরি হারিয়ে গেছে, হলো কবে? তোরা তো প্রতিদিন আমার গরু বাছুরের দল নিয়ে সামনে দিয়ে যাস আর আছিস, তোর বাছুরি হলোই বা কবে, হারালোই বা কবে? এই কদিন আগে হ্যাঁ হয়েছে। হয়েছে হয়েছে, তুমি দেখোনি, খেয়াল করো না হয়েছে। হ্যাঁ রে, আচ্ছা তা নয়, ঠিক আছে, ভালো বলতো, তোদের বাছুরির গায়ের রংটা ঠিক কেমন, যদি চিনতে পারি। দেখেছে কি? ওরে সর্বনাশ, একটা প্রশ্ন শেষ না হতে হতে আরেকটা প্রশ্নের লেজ জুড়ে দিচ্ছে। কি উত্তর এখন দেব? অন্তরে কৃষ্ণকে ডাকছে, কানাই রে তুই বলে দে ভাই, কি উত্তর দেব? কৃষ্ণ অন্তর থেকে বলছে, সুবল তুই বলে দে, আমাদের বাছুরির গায়ের রং হলো চম্পক বরণী। সঙ্গে সঙ্গে সুবল বলছে, শোনো গো, আমাদের বাছুরির গায়ের রং হলো চাপা ফুলের মতন। সাদা গাই দেখেছো? কি গো তোমরা সাদা গাই দেখেছো? হ্যাঁ হ্যাঁ, লাল গাই দেখেছো? হ্যাঁ কালো গাই দেখেছো? হ্যাঁ নীল গাই দেখেছো? হ্যাঁ। সুবল আবার বলছে হলুদ রঙের গাই গো। চাপা ফুল মানে হলুদ রং, হলুদ রঙের গাই আবার হয় নাকি? আচ্ছা তোর নাম কি রেখেছিস তোরা? হ্যাঁ, সর্বনাশ। কিন্তু কৃষ্ণ অন্তর থেকে বলছে তার নাম হলো কমলিনী। কথোপকথন হতে হতে সুবল মনে মনে চিন্তা করছে, তো প্রশ্নের পাহাড় জুড়ে দিচ্ছে, প্রশ্নের পাহাড়ে জুড়ে দিচ্ছে। আর এর কাছে দাঁড়িয়ে থাকলে হবে না, সঙ্গে সঙ্গে বলছে, ও কুটিলে তুমি আমার সঙ্গে এত কথা বলছো, দেখো তোমাদের গোয়ালশালা থেকে চিৎকার আসছে কেন? কেন রে? বলে দেখো দেখো, হয়তো তোমাদের গোয়ালশালাতেই আমাদের বাছুরিটাকে বাঁধা আছে, হয়তো যাকে খুঁজছি চারিদিকে হয়তো বাঁধা আছে, যাও যাও দেখে এসো। দেখো দেখো কেন চিৎকার করছে, ভালো করে দেখো। আজ শ্যামলী ডাকিছে, আজ শ্যামলী ডাকিছে, শ্যামলী ডাকিছে, আজ শ্যামলী ডাকিছে, কমলিনী কমলিনী বলে, শ্যামলী ডাকিছে, কমলিনী
শ্যামলি ডাকিছে, শ্যামলি ডাকিছে, শ্যামলি ডাকিছে। কুটিলা তাড়াতাড়ি করে বলছে, ও মা, সুবল কিন্তু স্বভাবে একটু ভালো নয়, মোটে নয়। ভালো করে তুমি লক্ষ্য রাখো, আর আমি সত্যিকারের গোয়ালশালে গিয়ে দেখে আসি গরুগুলো এত চিৎকার করছে কেন। এই বলে এই বলে সুবল কি করেছে জানো, দাঁড়িয়ে আছে, কুটিলা চলে গেল, পড়ে রইল কে? কুটিলা চলে গেল সুবলের সামনে থেকে, তারে পড়ে রইল কে? সুবলের সামনে কে পড়ে রইল গো, বলো কি? হ্যাঁ, জটিলা। জটিলা আছে, কুটিলা চলে গেল। জটিলা ভালো করে লক্ষ্য করছে, চোখে তো দেখতে পায় না, ভালো করে লক্ষ্য করছে সুবলকে। মেয়ে বলে গেছে চোখের হারা করলে হবে না, সুবলকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। কিন্তু সুবল, ভালো করে দর্শন করো, সুবল দেখছে কুটিলা চলে গেল, তাহলে ভয়টা দ্বিগুণ ছিল, অর্ধেক হয়ে গেল নাকি? ভয়টা একটু কমে গেছে, একজন চলে গেছে, ভয়টা কমে গেছে। তাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুবল বলছে, মা গো, হে মা যোগ মায়া, আজ তুমি আমার চোখের সামনে থেকে কুটিলাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, বা প্রণাম নাও, তুমি খুব ভালো। প্রণাম করছিল কাকে গো? কাকে প্রণাম করছে? যোগ মায়াকে। আর সামনে বসে আছে কে? জটিলা। জটিলা মনে মনে ভাবছে সুবল বুঝি আমাকে প্রণাম করছে। এই কথা ভেবে সঙ্গে সঙ্গে জটিলা বলছে, সুবল, তুই এত ভালো ছেলে হলি কবে বাবা? তুই আমাকে প্রণাম করছিস? আহা, এত ভালো ছেলে। সুবল বলছে, এই রে, প্রণামটা আমি করলাম কাকে, আর প্রণামটা নিচ্ছে কে? তাহলে জটিলা বুড়ি বোধহয় প্রণাম নিতে ভালোবাসে, তাই তো? তাহলে ওকে প্রণাম দিয়েই আমি কুপকাত করে দেব। সঙ্গে সঙ্গে সুবল বলছে, মাই মাগো, মাই মাগো। এতক্ষণ বুড়ি ছাড়া কথা হচ্ছিল না, এখন সুর চেঞ্জ করে ফেলেছে, মাই মাগো, মাই মাগো। আগের বারের প্রণামটা একটু হালকা হয়ে গেছে, মাই, হালকা হয়ে গেছে, তাই তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করেছে তো প্রণামটা হালকা হয়ে গেছে। এবার দাঁড়িয়ে নয়, হাঁটু মুড়ে বসে তোমায় প্রণাম করি, তোমায় প্রণাম করি। ওরে বাবা, এত ভালো ছেলে তুই, সুবল, ওঠ বাবা, ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ। আহা, ও মাই মা, কি দেখলে? মাই মা গো, মাই মাগো। আগের বারের প্রণামটা আরেকটু হালকা হয়ে গেছে, এবারে দাঁড়িয়েও নয়, বসেও নয়, সাষ্টাঙ্গে শুয়ে পড়ে তোমায় প্রণাম করি, তোমায় প্রণাম করি। এই বলে সুবল প্রণাম করার তো ভনিতা আছাড় খেয়ে মাটির মধ্যে পড়ে গেল। পড়ে গিয়ে শুধু এপার ওপার গড়াগড়ি দেয় আর প্রণামের ভনিতা করে। জটিলার তো মনে গলে জল হয়ে গেছে। ওঠ বাবা, ওঠ। সুবল, তুই বল, তোর কি চাই তুই বল, তুই যা চাইবি আজ তোকে আমি তাই দিয়ে দেব। তাহলে বলে দি কেন এসেছিল, বলে দি কি জন্য এসেছিল সুবল, বলো তো দেখি, কেন এসেছিল সুবল? কেন এসেছিল গো? রাধাকে নিয়ে যেতে। তাহলে বলে দি, এই কথা বলে দেবে? ও কথা বললে না পা ভেঙে হাতে ধরিয়ে দেবে, ওটা বলতে পারবে না। বাদ বাকি তুমি যা খুশি বলো, শুধু রাধার কথা বলো না, অন্য খুশি বলো। তাই কথা জানতো সুবল, তাই রাধার কথা না বলে আজ বলে উঠল, পানি পিয়াসে মোর বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মোর বাত নাহি সুরত, পানি পি আসে জল, জল দাও।
এত নিষ্ঠুর তুমি, গেলেই না শুধু বসে বসে চিৎকার করে গেলে, জল দাও না গো, জল দাও, তো উঠলেই না। বুঝেছো তাহলে এটা কখন হয়? জল পিপাসা বলে হয়তো এটাকে কি বলি আমরা? হেচকি। হ্যাঁ, সুবল ভনিতা করছে গো, রাধার কাছে যাবে বলে বলতে পারছে না, ভনিতা করছে যে আমার এত জোরে জল পিপাসা পেয়েছে, আমি কথাই বলতে পারছি না, আমায় জল দাও। পানি পিয়াসে মর বাত নাহি নিতাই গৌর হরি বল। পানি পিয়াসে মর বাত নাহি সুরত, জীবন করত হিদান অজটিলে, জীবন করত হিদান অজটিলে, তুমি জীবন করত হিদান অজটিলে, তুমি জীবন করত হিদান অজটিলে, তুমি জীবন দিয়ে জীবন রাখো, তুমি জীবন দিয়ে জীবন রাখো। জীবন দিয়ে, দেখুন পদকর্তার কত সুন্দর ভাষা। তার মানে কি জটিলা জীবন দিয়ে জীবন রাখবে? জলের নাম তো কি? জীবন। জলের অপর নাম হলো জীবন। তাহলে শুধু জল দিয়েই তুমি জীবন বাঁচাও। তাই পদকর্তা কত সুন্দর কলম দিলেন, তুমি জীবন দিয়ে জীবন রাখো, তুমি জীবন দিয়ে জীবন রাখো, আমার জলে পিপাসায় জীবন গেল, দিয়ে জীবন রাখো, আমার জলে পিপাসায় জীবন গেল, জীবন দিয়ে জীবন রাখো, আমার জলে পিপাসায় জীবন গেল, জীবন দিয়ে গৌর হরি হরি বল। জীবন দিয়ে জীবন রাখো, জল পিপাসায় জীবন, জীবন দিয়ে জীবন রাখো, জল পিপাসায় জীবন গেল, জীবন তুমি জীবন দিয়ে জীবন রাখো, জীবন দিয়ে জীবন রাখো, জীবন দিয়ে জীবন রাখো। বেশ, জল খাবি? এই কথা, যা রন্ধনশালায় আছে তোর দিদি রাধারানী, রাধারানীর কাছে গিয়ে একটু জল পান করে আয়। দেখলে আর বলতে হলো না রাধার কাছে যাব, পথ পরিষ্কার হয়ে গেল। চলেছে, চলুন আমরাও সবাই করতালে দিদি দিদি একটু চলে যাই। আর মনকে বলি, ওরে মন, মেরা মন पंछी बोले, उर वृंदावन जाऊं, ब्रज की लता पता मैं রাধে রাধে গাবো। সবাই মিলে করে করো তালি দেবে, প্রত্যেকে করো তালি দেবে। আর চলে যাব, মে রাধে রাধে গাবো, শ্যাম শ্যাম গাবো, রাধে রাধে গাও, শাম শাম গাও, মে রাধে রাধে গাবো, শ্যাম শ্যাম গাবো, রাধে রাধে গাও, শাম শাম গাও। এ মেরা মন पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता बता मैं राधे राधे गावो, राधे राधे गावो, श्याम श्याम गावो, राधे राधे गाओ, शाम शाम गाओ। সবাই মিলে হরি হরি গাও।
झूम के ब्रज गलियों में मन की प्यास बुझाऊं, ब्रज की लता पता मैं राधे राधे गाऊं, राधे राधे गाओ शाम शाम गाओ, राधे राधे गाओ शाम शाम। সবাই মিলে বলো, সবাই মিলে দুটি বাহু তুলে दौरे आएंगे। রাধে রাধে জপলে বলছে রাধা নাম জপ করো তোমার দুঃখ চলে যাবে, আবার বলছে রাধা নাম জপ করলে কৃষ্ণ ছুটতে ছুটতে তোমার কাছে চলে আসবে। রাধা রানী কি জয়। বাহুটা তোলো তো দেখি ভালো করে, টিপে দিয়ে যাবো বলছি 3 মিনিট তাও হবে না, বাহু করে তোলো ভালো করে তোলো। যারা নাচছে তারা দাঁড়িয়ে নাচছে, আর যারা ফাঁকি বাজছে তারা ফাঁকি বাজি বলতে বসে আছে, বসলে হবে না। এই দিনটা আর আসবে, ভালো করে বাহু তোলো প্রত্যেকজন সবাই মিলে এইভাবে নৃত্য করো। রাধে রাধে জপলে মনুয়া, রাধে রাধে जपले मनुआ दुख मिट जावेगी, राधा राधा सुनकर कन्हा दौरे आएंगी। पता मैं राधे राधे गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे उलू ध्वनि निताई गौर हरि बोल। राधा रानी की, राधा रानी की, राधा रानी की। जय राधे। আচ্ছা একটা ছোট করে গান হোক, তারপর একটু লীলা আস্বাদন হবে, হলে তারপর শেষে আধা ঘন্টা একদম সম্পূর্ণ নাচ হবে, চরণ থেকে বিদায় নেব। হ্যাঁ, লীলাটাও যে আস্বাদন করছি ওটা একটু সমাপ্ত, মিলন না দিলে অক্ষিপ্ত রয়ে যাবে, সেটা আমাদের সবার কাছেই কিন্তু অসম্পূর্ণ রয়ে গেলে ভালো নয়। আর একটা গান গাইছে নৃত্য করে নিয়ে, আর 10-15 মিনিট লীলাটা আস্বাদন করে সমাপ্ত করে তারপর লীলা একসঙ্গে হবে। সবাই বলছে এখানে একটা ছোট করে গান হয়ে যাবে। কি গান হবে? জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কन्हैया
শ্যামল সুন্দর লালা সবাই করতালি, প্রত্যেকে করতালি না। শ্যামল সুন্দর লালা জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গিরিধারী বংশীধারী মনোহর তুমি রাস বিহারী বংশীধারী যশোদর নয়নধারী গিরিধারী বংশীধারী মনোহর তুমি রাস বিহারী তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদর নয়নমণি তুমি ব্রজের রাখাল তুমি যশোদা দুলা 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 বৃন্দাবনের কানাইয়া শ্যামল 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 সুন্দর লালা জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গিরিধারী বংশীধারী মনোহর তুমি রাস বিহারী গিরিধারী বংশীধারী মনোহর নাথ বিহারী তুমি ব্রজের রাখাল তুমি যশোদা দুলা তুমি ব্রজের রাখাল তুমি যশোদা দুলা বৃন্দাবনের কানাইয়া। সবাই হাত বাহু দুটো উপরে করো দেখি, প্রত্যেকে উপরে করো, এবার করতালি শুরু করো। শ্যামল 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 সুন্দর লালা জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লালা জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। হিলালি গৌর হরি হরি শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর বেশ, এবার লীলাটি আমি সমাপ্ত করব, তারপর সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে নৃত্য গীত। তাই সুবল কি করছে আস্বাদন করুন। আমি বললাম লীলাটা আমি সমাপ্ত করব, বিক্ষিপ্ত রেখে যাব না। লীলার মিলনটা দিয়ে শেষের আধা ঘন্টা থেকে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে নৃত্য করব। আর মাত্র আধা ঘন্টা চেয়ে নিচ্ছে, আধা ঘন্টাও নয়, তার থেকেও কম সময়। একটু মন দিয়ে লীলার বিষয়বস্তুটা আস্বাদন করে নিন। মনে আছে আমার লীলার বিষয়বস্তু কি ছিল? হ্যাঁ, ভুলে গেছে? লীলার বিষয়বস্তু ছিল আমার সুবল মিলন।
আস্বাদন করুন, মন দিয়ে আস্বাদন করুন কীভাবে মিলন হচ্ছে। আসলে কেন মিলনের জন্য তো কেউ বসে নেই, এখানে শুধু সব নাচার জন্য বসে আছে, এজন্য মনে নেই অনেকজনের, তাই তো? আস্বাদন করুন। আর 15-20 মিনিট চেয়ে নিচ্ছি, লীলা সমাপ্ত হলে একসঙ্গে যেটুকুনি সময় পড়ে থাকবে 5টা পর্যন্ত একসঙ্গে নিতে হবে, কথা দিলাম। আর গান এর মধ্যে আর লীলা আস্বাদন করবো না। তা যাই হোক, আজ সুবল কি করছে, বলছে কি না জল পিপাসা লেগেছে, তাই তো? ঠিক আছে, জল পিপাসা লেগেছে বলে আজ জটিলা মা বলল কি, যা অন্দরে রন্ধনশালায় আছে রাধারানী তোর দিদি, রাধার সঙ্গে একটু দেখা করে আয় আর একটু জল পান করে আয়। সঙ্গে সঙ্গে সুবল আর দেরি না করে ছুটতে ছুটতে চলেছে রন্ধনশালার মাঝে। রন্ধনশালায় গিয়ে রাখছে, রাধে, এই রাধে দরজা খোল, রাধে দেখ আমি কি এসেছি। রন্ধনশালা থেকে রাধারানী সুবলের কণ্ঠস্বর শ্রবণ করে সঙ্গে সঙ্গে দরজা খুলে বলছে, ভাই সুবল তুই এসেছিস ভাই, আয় ভাই, বল ভাই তোদের সখা কানাই কেমন আছে বল। সুবল বলছে, রাধে রে আমাদের সখা কানাই তো ভালো নেই ভাই। কেন? ও রাধে তোর অদর্শনে আমার কানাই বুঝি আজ প্রাণে মারা যায়, চল তুই কৃপা করে একবার কানাইকে দর্শন দিবি চল। রাধা বলছে, না 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 আমি দর্শন দিতে পারবো না, আমি কি করে গৃহ থেকে বাহির হব, আমার পরিক্রমায় শাশুড়ি ননদী, আমার ননদী তো নয় যেন 9টা নদীর সমান গো, একটা নদী হলে ভাসতে ভাসতে কৃষ্ণচরণে চলে যেতাম, আমার ননদী তো হলো 9টা নদী, কার বক্ষ মাঝ হতে ভেসে কি করে কৃষ্ণচরণে যাব বুঝি না, আমি যেতে পারবো না। তবে সুবল আমি একটা মালা পাঠিয়েছিলাম না কৃষ্ণকে পরাবার জন্য, কৃষ্ণ পড়েনি, পড়েছে তো, আরে মালাটা পরিয়েই তো তুই যত জ্বালাটা ধরালি, এবার সে জ্বালা মেটাবে কি, তুই চল না হলে সে জ্বালা মিটবে না। রাধা বলছে, কি করে যাব, আমার উপায় নাই। সুবল বলছে, তবে একটা কথা বলবো রাধে, বল বল। না আমার অনেক দিনের স্বাদ, আমার মনের অনেক দিনের স্বাদ যে আমি একদিন রাধা হব। একটা কথা বলবো, বল বল। শোন রাধে, আমি আজকে মাথায় একটা উপায় এনেছি, বুদ্ধি এনেছি, যে তোর সমস্ত সাজ পোশাক খুলে তুই আমাকে পরাইয়ে দে, আর আমার সমস্ত সাজ পোশাকে খুলে আমি তোকে পরাইয়ে দিই, আমি হয়ে যাই একদিনের জন্য রাধারানী, আর তুই হয়ে যা সুবল। আমি রাধা সেজে রন্ধনশালায় রন্ধন করি, আর তুই সুবল সেজে কৃষ্ণের সঙ্গে দেখা করে আয়, নিতাই গৌর হরি হরি। বাহ, কথাটা শোনা মাত্র রাধারানী ছুটতে ছুটতে গিয়ে সুবলকে জড়াইয়ে ধরেছে। সজল নয়ন হেরিয়া বয়ানো পরানো কেমন করে দীনবন্ধু ভনে তন মন দহে রাধার বিরহ 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 জরে। সুবল
যে ভাই কৃষ্ণ সেবার জন্য নিজের জীবনকে বিপদে রেখে আমাকে পাঠায় কৃষ্ণ সেবায়, এমন ভাই যেন দুনিয়ায় ঘরে ঘরে হয়। আয় ভাই, আয় তুই আমার বুখিয়া দে, তোর মনের স্বাদ পূর্ণ হোক, আমারও মনের স্বাদ পূর্ণ হোক। আজ তুই হয়ে যা রাধা, আমি হয়ে যাই শুভা। এই বলে দুজনের সাজ অদল বদল করে নিল। আজ পরিবারে তরে দিল সারিয়া ছাড়িয়া, আজ পরিবারও তরে দিল ছাড়িয়া ছড়িয়া, পরিবারে তরে দিল সারিয়া ছাড়িয়া, পরিবারও তরে দিল ছাড়িয়া ছড়িয়া। ওই কোটিতে বাঁধল ধটি যতন করিয়া, আরে কোটিতে বাঁধল ধটি যতন করিয়া, আরে কোটিতে বাঁধল ধটি যতন করিয়া। পরের কিঙ্কিনি দিল সুবলের হাতে, পরের কিঙ্কিনি দিল সুবলের হাতে, পরের কিঙ্কিনি দিল সুবলের হাতে, পরের কিঙ্কিনি দিল সুবলের হাতে। নিজ করে কবরি বাঁধি দিল মাথে, নিজ করে কবরি বাঁধি দিল মাথে, আরে নিজ করে কবরি বাঁধি দিল মাথে। কেমন সাজায়েছে গো, কেমন সাজাইছে গো, সাজায়েছে গো, কেমন সাজাইছে গো, মনের মতো করে, সাজাইছে গো, মনের মতো করে। সাজাইছে গো। ওই কোটিতে বাঁধল ধটি যতন করে, ওই কোটিতে বাঁধল ধটি যতন করিয়া, ওই কোটিতে বাঁধল ধটি যতন করিয়া। তাহলে সেজে নিয়েছে অদল বদল করে। রাধারানী বলছে সুবল থাক, তুই রন্ধনশালায় রন্ধন কর, আমি কৃষ্ণের সঙ্গে দেখা করে আসি। তবে এক কাজ করবি ভাই, ওই কড়া খুন্তি আছে না, জোরে জোরে ঠুকবি কিন্তু, যাতে পাশে শাশুড়ি না টের পায় যে ঘরে বৌমা আমার রান্না করছে কি না করছে, টের যেন না পায়। ঠিক আছে, তুই রান্না কর। এই তুই রান্না কর ভাই। এ ভাই আমি আসি রে। ঠিক আছে, এই থাম, ভুল হচ্ছে। হ্যাঁ রে, পিছনে ডাকলি কেন রে? কিছু একটা কারণ আছে। ভালো কাজে শুভ কাজে গেলে পিছনে ডাকতে আসে? হ্যাঁ, কি কেন ডাকলি বল, তাড়াতাড়ি বল। তো পাটা লক্ষ্য করেছিস? পায়ে কি হয়েছে? পায়ে কি হয়েছে বল। তুমি কি সেজেছো? কি সেজেছি? ছেলে না মেয়ে? আজকে আমি সুবল সেজেছি, তাই তো? রাধারানী কি সেজেছে? কি সেজেছে? শুভ। তাহলে পায়ে কি হয়েছে? কোন পাটা আগে পড়ছে? ও, মেয়েদের কোন পা আগে পড়ে গো? বাবা। কোন পা পড়ে? আচ্ছা, আমরা কেউ লক্ষ্য করে দেখি বাঁ পা পড়ছে কি ডান পা পড়ছে? না, এখন আবার ওই কালো কার বাঁধা থাকে, উল্টো পাল্টা পড়ে বলে। ওইটা বুঝে নেয় না যে বাঁ পাটা আগে ফেলতে। বেশ বেশ, তাই সুবল বলছে রাধে রে, তুই তো এখন মেয়ে ছেলে নোস, তুই সেজেছিস সুবল, তাহলে যদি বাঁ পা ফেলিস শাশুড়ি মা ধরা পড়ে যাবে, তাই তো? বাঁ পা ফেলা যাবে না, তুই ডান পা ফেলে যা। হ্যাঁ গো, প্রতিদিনের অভ্যাস, একবারে কি হয়? তাই বলছে চলো চেষ্টা করবো। দেখি একবার ডান পা ফেলে দেখছে, একবার বাঁ পা ফেলে দেখছে, দেখে আরো চেষ্টা করছে কেমন করে। ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল হচ্ছে। হ্যাঁ, মাথাটা দেখেছি শীতের সিঁদুর। ও, এখন শীতের সিঁদুর মুছতে আছে নাকি? কি করবে তাহলে রাধারানী? চন্দনগুলো ঢেলে দাও। ও, ভালো করে চন্দনটা গুলে আর ঢেলে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সব তো হলো, কিন্তু রাধারানীর যুগল পয়োধর রাধারানীর কৃষ্ণ সেবায় বাধা হয়ে দাঁড়ালো। এবার যুগল পয়োধর ঢাকবে কেমন করে? তাই যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া ছোট বাছুরি পাঠিয়ে দিয়েছে, তাই রাধারানী কোলের মধ্যে ছোট বাছুরি নিলেন, নিয়ে আর ছুটতে ছুটতে চললেন রাধা কুণ্ডের তীরে।
ছুটতে ছুটতে রাধারানীর কাছে। রাধারানী যখন যাওয়ার আগে প্রণাম করে যাচ্ছে, কাকে প্রণাম করছে? শাশুড়ি মাকে। আজ্ঞা নিয়ে তবে সে যাবে কৃষ্ণের কাছে। আমাদের মতো যেমন তেমন বৌমা তো নয়, শাশুড়ির আজ্ঞা নিয়ে নিয়ে কিন্তু যাবে না, তাতে ধরা পড়ে যাক ছাই না পড়ে যায়। শাশুড়ি মাকে প্রণাম করছেন। নিজ মন্দির ত্যাজি গাতং ঝটিতং কোল কুণ্ডল মণ্ডিত গন্ধটটং। মাতা মাত মাতঙ্গিনী মন্দগাতা জটিলা পদ পঙ্কজ ধুলিনাতং জটিলা পদ পঙ্কজ আমায় আশিস করো মা। আমায় আশিস করো মা, আশিস করো মা, আশিস করো মা, আমার আশিস লয়ে বনে যা, আশিস করো মা, আশিস লয়ে বনে যা। আশিস করো মা। জটিলা পদ পঙ্কজ ধুলিনাতং জটিলা পদ পঙ্কজ ধুলিনা, জটিলা পদ পঙ্কজ ধুলিনা। শাশুড়ি মাকে প্রণাম করেছে, চিনতে পারলো না ঘরের বৌমা বলে। বলছে সুবল কোথায় যাচ্ছিস? চিনতে পারছে না। বেশ, এই তো বাছুরি পেয়ে গেছি, এবার আমি চলে যাই। তাহলে চিনতে যখন পারলো না, রাধারানীকে বাছুরি কোলে নিয়ে ছুটতে ছুটতে চলেছে রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে এসে দেখে কৃষ্ণ পড়ে আছে অচৈতন্য হয়ে, একদিকে চূড়া, একদিকে ধরা, একদিকে মুরলী, আর কাচ্ছে রাধা রাধা বলে। কখনো ছটপট করছে, কখনো রাধা রাধা বলতে বলতে রাধা কুণ্ডের জলে ঝাঁপে দিচ্ছে। রাধা 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 বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপে দিতে গেল। রাধা 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 বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে গেল। আচ্ছা, রাধার হাতে কি ছিল? জোরে বলো, কি ছিল? হ্যাঁ, বাছুরি। রাধারানীর সঙ্গে সঙ্গে ওই বাছুরিতে জিয়া ধ্বনি কানু কোলে নিল। বাছুরতে জিয়া ধনে কানু কোলে নিল, বাছুরতে জিয়া ধনে কানু কোলে নিল। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। তাদের আনন্দ আর ধরে না, ওই রাধা শ্যামের যুগল হেরে, আনন্দ আর ধরে না। রাধা শ্যামের যুগল মুখে রাধে জয় রাধে বলে। রাধা শ্যামের যুগল দেখে, নিতাই গৌর হরি হরি বল। রাধা শ্যামের যুগল দেখে রাধে বলে, রাধা শ্যামের যুগল দেখে রাধে জয় রাধে বলে রাধা শ্যাম। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আর আনন্দ ধরে না গো, রাধার সামনে যুগলা দাঁড়িয়ে আছে। এমন সময় রাধার সঙ্গে তো কৃষ্ণের মিলন হয়ে গেল রাধাকুণ্ড মাঝে, কিন্তু আমাদের লীলার বিষয় কি ছিল বললাম? হ্যাঁ,